ভারত হচ্ছে আমাদের বাংলাদেশের বন্ধু দেশ, যারা হচ্ছে সব সময় বাংলাদেশের পাশে ছিল। আর হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, এইটা নিয়ে যেই পরিমাণ নিউজ আপনারা করছেন ঘন্টায় ঘন্টায়, যদি বাঁধ খুলে দেওয়া নিয়ে দুই একটা নিউজ করতেন ওইভাবে, তাহলে হয়তো ভাই এতগুলো প্রাণ যাইতো না। তো আপনাদের টিআরপি থেকে মানবিকতাটা সবচাইতে বড়, ওইটার দিকে খেয়াল রাখবেন। বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বুঝছেন? আপনারা বানের জলে ঠিকই ভাসাইছেন বাংলাদেশিদের, কিন্তু বানের জলে ভাষায় বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করছেন আপনারা। আর বাংলাদেশে মানুষ ডুবে মারা যাচ্ছে, বাংলাদেশ ভেসে যাচ্ছে, এইটা নিয়ে যে পরিমাণ রসিকতা আপনারা করতেছেন, ওইটা মানবিকতার কোন কাতারে পড়ে ভাই আমি জানি না। হ্যাঁ, ভারত আমাদের বন্ধু, কিন্তু ওই টাইপের বন্ধু যে নেবে তো নিবে, বস্তা ভরে নিবে, দেবে না কিছু, কিন্তু যখন দিবে তখন আপনার ডুবাই দিবে, বানের জলে ভাসায় দিবে। তো ভারতের অবস্থা হচ্ছে ওই রকম। বাংলাদেশ ভারত ভাই ভাই। আর ভারত হচ্ছে আমাদের বাংলাদেশের বন্ধু দেশ, যারা হচ্ছে সব সময় বাংলাদেশের পাশে ছিল। শুনেন ভাই শুনেন, সব সার্কেলে কিছু কিছু ফ্রেন্ড থাকে না, মানে ওই যে যারা পারবো আর না পারবো আপনার একদম বেইচা খাইয়া ফেলবো, কিন্তু বিষয়টা যখন আপনার প্রয়োজন তখন আপনি তারে হারিকেন ভাঙ্গাও পাইবেন না। আর সে আপনার উপকারে আসা তো দূরের কথা, পারবে আর না পারবে সে আপনারে আরো বিপাকে ফেলবে। তো ভারতের অবস্থা হচ্ছে ওই রকম। হ্যাঁ, ভারত আমাদের বন্ধু, কিন্তু ওই টাইপের বন্ধু যে নেবে তো নিবে, বস্তা ভরে নিবে, দেবে না কিছু, কিন্তু যখন দিবে তখন আপনারে ডুবাই দিবে, বানের জলে ভাসায় দিবে। তো ভারতের অবস্থা হচ্ছে ওই রকম। আচ্ছা ভাই, বুঝলাম যে মানে ভারতেও বন্যা হইতেছে, ভারতেও জানমাল বিপাকে আছে, তো আপনারা হচ্ছে গিয়ে পানি ছেড়ে দেবেন, বাঁধ ছেড়ে দেবেন। তো বাঁধ ছেড়ে দেওয়ার আগে অন্তত পক্ষে জানাইতেন, মিডিয়াগুলো দিয়ে সতর্ক করতেন, কিন্তু আপনারা কি করলেন? রাতের আধারে বাঁধ ছেড়ে দিলেন। এটা কিন্তু এক প্রকার হত্যাকাণ্ড, তাই না? জানায় সতর্ক করে তারপর বাঁধ খুলতেন, কোনো সমস্যা ছিল না, সবাই সতর্ক হয়ে যাইতো, নিরাপদ আশ্রয়ে চলে যাইতো। একটু বলি ভারতীয় মিডিয়াগুলো নিয়ে। ভারতীয় মিডিয়া সংবাদ মাধ্যম কি করতেছে? আচ্ছা, মিডিয়ার কাজ কি? মিডিয়ার কাজ মূলত সঠিক তথ্য জনগণের কাছে প্রচার করা, যাতে জনগণ সঠিক তথ্যটা জানতে পারে। কিন্তু ভারতীয় মিডিয়াগুলো কি করছে? যত সব উদ্ভট ভুলভাল নিউজগুলো ছড়াচ্ছে, মনে হচ্ছে এটাই যেন তাদের প্রধান উদ্দেশ্য। আর ভাই, মিডিয়া সংবাদ মাধ্যম হচ্ছে এমন একটা জিনিস, সংবাদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মার্জিত ভাষায় সম্প্রচার করতে হয়। কিন্তু আপনাদের সংবাদ সম্প্রচার দেখে মনে হচ্ছে যেন গলিতে পানির নলের কাছে মহিলারা ঝগড়া করতেছে। আর স্পেশালি কিছু সাংবাদিক, স্পেশালি কিছু নিউজ প্রেজেন্টার, যাদের ফালাফালি দেখে এমন মনে হচ্ছে যেন তাদের পকেটে চোখ ঢুকে গেছে আর নয়তো তেলা পোকা। নিউজ প্রেজেন্ট করবেন, সুন্দরভাবে নিউজ প্রেজেন্ট করুন, ফালাফালির কোনো প্রয়োজন নাই ভাই। আর হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, এইটা নিয়ে যেই পরিমাণ নিউজ আপনারা করছেন ঘন্টায় ঘন্টায়, যদি বাঁধ খুলে দেওয়া নিয়ে দুই একটা নিউজ করতেন ওইভাবে, তাহলে হয়তো ভাই এতগুলো প্রাণ যাইতো না।
তো আপনাদের টিআরপি থেকে মানবিকতাটা সবচাইতে বড়, ওইটার দিকে খেয়াল রাখবেন। আর বাংলাদেশে মানুষ ডুবে মারা যাচ্ছে, বাংলাদেশ ভেসে যাচ্ছে, এইটা নিয়ে যে পরিমাণ রসিকতা আপনারা করতেছেন, ওইটা মানবিকতার কোন কাতারে পড়ে ভাই আমি জানি না। অন্যদিকে দেখলাম কিছু কিছু গণ্ডমূর্খ দালাল পোস্ট করে জানাইতেছে যে কি বাংলাদেশে যাতে ভারত থেকে 1 টাকাও অনুদান না আসে। লাইক সিরিয়াসলি ভাই, আপনাদের থেকে অনুদান চাইছে কে? কে চাইছে আপনাদের থেকে অনুদান? বাংলাদেশের দিকে তাকায় দেখেন, বুঝছেন? আপনারা বানের জলে ঠিকই ভাসাইছেন বাংলাদেশিদের, কিন্তু বানের জলে ভাষায় বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করছেন আপনারা। তাকায় দেখেন যে বাঙালি শিখে গেছে কিভাবে হাতে হাত ধরে বিপদ মোকাবেলা করতে হয়, আর আপনি অনুদান দিবেন, তাই না? দেখেন বাংলাদেশের দিকে দেখেন, বাঙালিরা, বাংলাদেশি হিন্দুরা তাদের পুজোর টাকা দিয়ে দিচ্ছে বন্যার্তদের জন্য, মুসলমানরা দিচ্ছে তাদের মসজিদের টাকা, শিক্ষার্থীরা ছাত্ররা দিচ্ছে তাদের পকেট খরচ, আর বাচ্চারা দিচ্ছে তাদের মাটির ব্যাংকে জমানো টাকা। গুল্লাক চিনেন আপনাদের ভাষায়, বুঝছেন? তো আপনি না আপনার অনুদান, দয়া করে আপনার ওই অনুদান আপনি আপনার ওই মগজের চিকিৎসার কাজে লাগান, ওইটা ভালো কাজে আসবে। আমাদের দেওয়ার প্রয়োজন নেই, আর আমরা চাইও না আপনার অনুদান, প্লিজ।